আসসালামু আলাইকুম। মা বাবাকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলা যাবে, কিন্তু আজ অল্প কিছু কথা বলবো। মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে চলে যাচ্ছি মা বাবাকে নিয়ে কোরআন হাদিসে কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আপনার রব এই মর্মে নির্দেশ দিচ্ছেন যে তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবেন। যদি আপনার কাছে তাদের কেউ বৃদ্ধা অবস্থায় উপনীত হয়, তাহলে তাদের উপ বলবেন না এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না এবং তাদের সাথে উত্তম কথা বলুন, আর তাদের জন্য রহমতের ডানা প্রসারিত করে দিন। আর বলুন, হে আমার প্রভু, আপনি তাদের প্রতি তেমনই রহম করুন যেমন তারা আমাকে শিশুকালে লালন পালন করেছেন। বন্ধুরা, এটা সূরা বনী ইসরাঈলে বর্ণিত। চাইলে তোমরা সময় নিয়ে আরও বিস্তারিত জানতে পারো। এবার আমরা শুনব হাদিসের আলো থেকে মা বাবা সম্পর্কে কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমার সর্বোত্তম সাহচর্যের বেশি অধিকারী কে? তিনি বলেন, তোমার মা। লোকটি আবারও প্রশ্ন করল, এরপর কি? তিনি বললেন, তোমার মা। লোকটি তৃতীয়বার আবার প্রশ্ন করল, এরপর কি? তিনি বললেন, তোমার মা। যখনই লোকটি চতুর্থবার প্রশ্ন করল, তারপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবা। এই ঘটনাটি বুখারী শরীফে বর্ণিত আছে। হে বন্ধুরা, এবার আমার পক্ষ থেকে কিছু কথা বলি। ছোটবেলায় যখন তুমি খাবার খেতে চাইতে না, তখন তোমার মা প্লেট নিয়ে পিছনে পিছনে দৌড়াতো আর বলতো, বাবা খা, আরেকটি বার খা বাবা, আরেকটি বার। আর সেই মা যখন বৃদ্ধা হয়, কিভাবে পারো ভাত না দিয়ে থাকতে? কিভাবে পারো বৃদ্ধাশ্রমে রেখে আসতে? কেন ভাতের জন্য তাদের কান্না করতে হয়? ভুলে গেছো ছোটবেলার কথা? কখন বুঝে আসবে তোমাদের যে বাবা তোমার ভবিষ্যতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে তোমাদেরকে লালন পালন করছেন, যখন যা চাইতে তাই দিছি, তোমার স্বপ্ন পূরণ করছেন, সেই বাবাকে কিভাবে পারো বৃদ্ধাশ্রমে রেখে আসতে? একটুখানি মায়া হয় না? এসব করার পরও মা বাবা তোমার চোখের দিকে তাকিয়ে বলে, আমার ছেলে অনেক ভালো, তবুও তোমরা মা বাবাকে কষ্ট দাও। বন্ধুরা, কখনো এরকম করবা না। বন্ধুরা, কখনো এরকম করবা না, কখনোই না। আল্লাহর আরশ কেঁপে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিও কি বিষয়ে আসলে ভালো হবে কমেন্ট করে জানান। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।